ইচ্ছা থাকলে উপায় হয়। লিগ শেষ হয় কিন্তু বেতন পরিশোধ হয় না। ঘরোয়া ক্রিকেটে এমন অভিযোগ বহু পুরনো, তবে আবাহনী বরাবরই ব্যতিক্রম। চলতি ডিপিএলে ইতিমধ্যেই ক্রিকেটারদের ৮০% বেতন পরিশোধ করেছে দলটি। আর্থিকভাবে এবছর অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্তটাকে কাটিয়ে ওঠার জন্য পেমেন্ট সিস্টেমটা খুব ভালো করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে। ফার্স্টে একটা ভালো পেমেন্ট করেছি, ঈদের আগে আরেকটা পেমেন্ট করে প্রায় 80%, অলমোস্ট 80% পেমেন্ট ক্লিয়ার। আসন্ন জিম্বাবুয়ে টেস্ট সিরিজকে সামনে রেখে ১২ তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। শীর্ষ দলগুলোর অনেক ক্রিকেটারকেই যোগ দিতে হবে ক্যাম্পে, সেটা নিয়েও আছে ভিন্ন পরিকল্পনা। টেস্ট প্লেয়াররা হয়তো বা সেই ম্যাচে আনঅ্যাভেলেবেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয়ে থাকে সব টিমের জন্যই সেটা ঘটবে। আর যদি আমরা সবাইকে পাই সেটা তো আমি হ্যাপি থাকবো। আমি চাই যে আসলে আমার পুরো দল নিয়েই খেলার জন্য। বাট যদি বোর্ডের কোনো সিদ্ধান্ত হয় সেটাকেও আমরা সাপোর্ট করার চেষ্টা করব। প্রথম টেস্টের পর পিএসএল খেলতে যাবেন নাহিদ রানা। ডিপিএল এর বাকি সময়টাই গতিময় এই পেসারকে পাবে না আবাহনী। তবুও ক্রিকেটারদের এনওসি পাওয়ার বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন দলটির কোচ হান্নান সরকার। যদি আমরা ১২ তারিখের ম্যাচে নাহিদকে পাই সেটা এক ধরনের প্ল্যান হবে, আর যদি না পাই সেটা এক ধরনের প্ল্যান হবে। তবে নাহিদকে এনওসি যে দেওয়া হয়েছে পিএসএলের জন্য, আমার মনে হয় যে এটা পজিটিভভাবে চিন্তা করা হয়েছে। শুধু নাহিদ না, বাকি যাদেরকে রিশাদ, লিটন, যারাই যাচ্ছে, তাসকিন, আমার মনে হয় যারাই যাচ্ছে, আমার মনে হয় সবাইকে এনওসি দেওয়ার এই বিষয়টা কিন্তু কালচারটা গত বছর আমি যখন সিলেকশন প্যানেলে ছিলাম তখনই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। করব। এটা আমাদের প্ল্যানিংই হয়েছিল।